নমস্কার বন্ধুরা, মালার রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভীষণ মজাদার মিষ্টি রেসিপি দেখার জন্য। আর এই মিষ্টিটাও আমি মাত্র 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে বানাবো, তাও আবার 10 মিনিটে। এই মিষ্টিটা একদম দোকানের মতন স্পঞ্জি মিষ্টি তৈরি হবে, তাও আবার দোকানের থেকে বেশি স্বাদের। চলুন তাহলে মিষ্টি রেসিপিটি দেখে নিই। প্রথমেই আমি 10 টাকার গুঁড়ো দুধ নিয়ে নিলাম। আর আমার ভিডিওগুলোতে বেশিরভাগে আমি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে মিষ্টিগুলো বানানোর চেষ্টা করি, কারণ খরচা যদি বেশি বেড়ে যায় তাহলে আমাদের মাথা থেকে মিষ্টি বানানোর কথা কিন্তু আউট হয়ে যাবে। সেই কারণে কম খরচায় যদি বাড়িতে যে কেউ মিষ্টি বানাতে পারে তাহলে রেসিপিটি কিন্তু যে কেউ বানানোর চেষ্টা করবে এবং বাজার থেকে মিষ্টি কিনে আনার কথা ভুলেও যাবে। তো এখানে আমি 3 প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করলাম, আর এই দুধের পরিমাণটা প্রায় 1 কাপ হয়েছে। আর আমি এই দুধটা একটা পাত্রে ঢেলে নিলাম। এখানে কিন্তু 1-2 প্যাকেট ব্যবহার করে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন, কিন্তু যেহেতু মিষ্টিটা অত্যন্ত লোভনীয় হয় সেই কারণে আমি 3 প্যাকেট ব্যবহার করলাম, না হলে আবার পোষাবে না। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চুটকি বেকিং পাউডার, যেটা আমি হাত দিয়ে দেখিয়েও দিলাম যে পরিমাণটা কীরকম নিতে হবে। আর এই মিষ্টির মধ্যে যারা ঘি ব্যবহার করতে চান না তারা অবশ্যই ঘি এর পরিবর্তে রিফাইন অয়েলটা ব্যবহার করতে পারেন। তো আমি 1 কাপ গুঁড়ো দুধে 1 চা চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম, তবে ঘিটা ব্যবহার করলে মিষ্টির স্বাদটা কিন্তু বেশি ভালো আসে। এবারে আমি একটা ডিম আগে থেকে ভেঙে ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি অল্প অল্প পরিমাণে দিয়ে এই দুধটা মেখে নেব। আর এই ডিম একটা কিংবা একটার কমও লাগতে পারে, কারণ ডিমের সাইজ ছোট বড় হয়। তো আমি অল্প অল্প করে এই ডিমের মিশ্রণটা কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। আর এই ডিম ছাড়া যারা মিষ্টিটা বানাতে চান তারা এই মিষ্টিটা কিভাবে বানাবেন সেটাও বলে দিচ্ছি। ঠিক যতটা ডিম হয়েছে ডিমের পরিবর্তে ততটাই নর্মাল টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করা যাবে। আর এই ডোটা মাখা হয়ে গেলে সঙ্গে সঙ্গে হাতে একটু ঘি মেখে আমি এই রস পড়া মিষ্টির শেপগুলো দিয়ে দেব। চামচের সাহায্যে আমি ডোয়ের থেকে কিছুটা মিশ্রণ নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে গোল করে মিষ্টির শেপগুলো দিয়ে নেব। আর এই মিষ্টির সাইজটা ঠিক যেমন দেখা যাচ্ছে, রান্না হওয়ার পরে এই মিষ্টিগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যাবে, সেহেতু মিষ্টিটার সাইজটা একটু ছোটো রাখাই ভালো। তো আমি মিষ্টিগুলোর সাইজটা একেবারে ছোটোও করিনি, মিডিয়াম রেখেছি। দেখতে দেখতেই আমার সব মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে গেল, আর মিষ্টিটা বানাতেও খুবই ভালো লাগছিল। আর এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে 50 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। আর এই চিনিটা এরকম শুকনো অবস্থায় নাড়াতে চাড়াতে মেল্ট করে নেব। আর এই চিনিটা এরকম সুন্দর কালার আসার অপেক্ষা করব, মানে চিনিটা ক্যারামেলাইজড করতে হবে। এর থেকে বেশি কালার কিন্তু করা যাবে না, তা না হলে এই মালাইয়ের মধ্যে একটা তিতকুটে ভাব কিন্তু চলে আসবে। আর এই কড়াইতে আমি 750 ml অর্থাৎ 3 কাপ দুধ দিয়ে দিলাম। তারপর আমি ওই একই কাপের মাপ করে আমি 1 কাপ জলও দিয়ে দিলাম, কারণ এই দুধটা একটু হালকাই রাখতে হবে। বেশি ঘন হয়ে গেলে মিষ্টিটা ভিতর থেকে কিন্তু স্পঞ্জি হবে না। আর এমনিতেই মিষ্টিটা রান্না হতে হতে মালাইটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে, সেজন্য প্রথম দিকে অতটা গাঢ় দুধ দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আর এই দুধটা ভালোভাবে উতরানো শুরু করলে আমি সমস্ত মিষ্টিগুলো একে একে এই দুধের মধ্যে ছেড়ে দেব। আমি এই দুধের মধ্যে কিন্তু 2টো এলাচ দিয়ে দিলাম। আর এই মিষ্টিটা ঢাকনা দিয়ে ঢেকে একই রকম আঁচ রেখে 10 মিনিট রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট রান্না করার পরে এরকম হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিতে পারেন। তারপরে আবারও ঢাকনাটা দিয়ে একই রকম আঁচ রেখে সম্পূর্ণ 10 মিনিট রান্না করে নিতে হবে। আর কোনোভাবে উতরে পড়ে যেতে লাগলে এইভাবে ঢাকনাটা উঁচু করে হাওয়াটা বের করে আবারও ঢেকে দিতে হবে। আর বন্ধুরা, মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন ফুলে ফুলে কতটা বড় হয়ে গেছে। তারপর আমি আমার স্বাদ মতো আরও 50 গ্রাম চিনি এখানে কিন্তু ব্যবহার করলাম। আপনারা চাইলে চিনি পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে চিনির পরিবর্তে অবশ্যই কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মালাইয়ের টেস্টটা কিন্তু আরও ভালো হবে। তো এখানে আমি পুরোপুরি 10 মিনিট মিষ্টিটা কুক করে নিলাম। আর মিষ্টিটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবারে কড়ার থেকে নামিয়ে 2 ঘন্টা রেস্টে রেখে আমি মিষ্টিটা পরিবেশন করে নেব। এতটা কম খরচায় এত সুন্দর যে মিষ্টি বাড়িতে বানানো যায় সেটা তো একদিন বাড়িতে বানালেই বুঝতে পারবেন। আর এই রসপড়া মিষ্টিটা এতটাই অপূর্ব স্বাদের হয় যে একদিন বানালে এই মিষ্টিটা আপনি বারবার বানিয়ে খাবেন। আর মাত্র 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে যদি বাড়িতে এই রকম অপূর্ব স্বাদের মিষ্টি
বানানো যায়, তাহলে আমার মনে হয় বাজার থেকে এত দাম দিয়ে মিষ্টি কেনার তো কোনোই প্রয়োজন হয় না। আর আমার ভিডিওটা ফলো করে যদি মিষ্টিগুলো বানান, তাহলে প্রথমবারেই কিন্তু একদমই পারফেক্ট আমার মতন মিষ্টি তৈরি হবে। তো বন্ধুরা, আশা করি আমার এই রেসিপিটি সকলের কাছে ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ফিরে আসছি অন্য একটি রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।